দেখো টান দাও এ হে ঢুকে গেছে গাড়ি টান দাও জোরে টান দাও না আমি কিন্তু স্পিড কিনা দিতে চাই নাই পরে কাকুলিরে ধরে জানে যে কাকুলির কথা তো ফালাইতে পারি না কই বাইরেও তাড়াতাড়ি মানে একটা জুতা নিয়েও প্যাক না এই যে মারিয়মের কিন্তু জ্বর কালকের থেকে কখন থেকে কইতেছে যে বাইরেও ডাক্তার দেখাইতে যাবো হ্যাঁ আছে জুতা নিয়ে ব্যস্ত মানে মায়ের চাইতে আগে জুতাই বেশি হয়ে গেল না তোমার কাছে খালি পায়ে যাবো খালি পেয়ে যাইবে তো প্যাক না এখানে যা আরেক জুতা খুঁজতেছে তাড়াতাড়ি আহো এই কালকে থেকে কিছুই খাইতে পারতেছে না জ্বরে একবারে শেষ মুখে দুধই নিতেছে না খাইতেই পারতেছে না আর যে কান্দাছে কুকাচ্ছে তাড়াতাড়ি চলো ডাক্তার কাছে আগে নিয়ে যায় তারপরে বাকি সব তুমি এইটা করো সেইটা করো কত যে কাজ তোমাকে আর সকালে নিয়ে যাওয়া উচিত আছিল চেম্বারে খুলছে নাকি দেখো না খুলছে চলো রাত্রে একটু জ্বরই আইছিল বুঝছেন জ্বর ভাব হয়েছিল দুধ টুধ খায় না আর আজকে সকাল থেকেও তেমন খাইতেছে না বুঝছেন এখন দেখেন জ্বরটা মাপায় জ্বর আছে কিনা আর অন্য কোনো সমস্যা থাকলে ওটা একটু চেক আপ করে দেখেন পেটে অনেক গ্যাস হিসাব করতেও কান্দে করলো অনেক কান্না তারপর দেখেন জ্বর মনে হয় খাইতেছে না তো কালকে থেকে আমরা কিন্তু ডাক্তার দেখায় কাকুলিয়ার আমি কিন্তু মাছ বাজারে ঢুকছিলাম তো ট্যাংরা মাছ দেখছি তো ট্যাংরা মাছ দেখার সাথে সাথে মানে নিতে মন চাইলো ঠিক না মানে এত ভালো লাগলো একদম জীবিত ট্যাংরা তো আর দেশি ট্যাংরা তো এটা দেখে মানে নিতে মন চাইলো তো নিয়ে নিছি হাফ কেজির মতো এখানে দাম বেশি তো 500 টাকা মনে হয় কেজি নিছে না হাফ কেজি আমার কাছে বেশি হ্যাঁ তো এটা দিয়ে আজকে কি দিয়ে রান্না এটা দিয়ে আজকে টমেটো আর আলু দিয়ে ঝোল রান্না করবা টক লাগবে আর কি অনেক মজা করছে যে ঝোল খাবি এজন্য ঝোল রান্না করব না ওটাই ঠিক আছে এই টমেটো দিয়ে রানলে টমেটোর তো মেলা দাম এখন টমেটো দিয়ে রানলে কিন্তু অনেক মজা লাগে এই যে আজকে ওই দিন কিন্তু কাটার ঘাই খাইছে যে আজকে খুলে দাও শুরুতেই খাইছে দেখো টান দাও এ হে ঢুকে গেছে গাড়ি টান দাও জোরে টান খুলে দাও না সে হে রক্ত বেরিয়ে গেল গা দিদি আঙুলে দিও এদিকে উঠো এই তো আজকেও কাটার ঘাই খাইছে ওইদিন শিং মাছের খাইছে আর আজকে ট্যাংরা মাছের খাইলো খালি কাটার ঘাই খায় কাটতে না কাটতে শুরু ধরো মগ কই কত এই যে মগটা ধরো হাত দিয়ে লো হাত দিয়ে না এনে চাপ দে ধরো যেন রক্ত না বেরে আমি দুবরাকে শান্তাছি চাপ দে ধরো রক্ত বেরিব একটু দেহ তো আমি একটু দুবরা ঘাস নিয়ে গা সেদিন শিং মাছের 3টা গাই খাইছে আজকে 2টা খাইলো ট্যাংরা মাছের দেখে ধরতারো না ইয়া করে আমি দুবরা ঘাস আনি গা যে ভিজা বৃষ্টি পড়ছে ঢুকে রয়েছে না কাটা ঢুকে আবার থাকবে না কাটা নাই ঢুকছিল কিন্তু ভিকার কই এলো দুবরা ঘাস আনছে না কাটতেছি এটা লাগিয়ে দিলে আরাম পাবে এটা লাগিয়ে দাও যেন এর আগে 3টা গাই খাইছিল মানে এত পরিমাণ রক্ত বেড়েছে আজকে তাও কমই বেড়েছে ঠিক না ওই দিন অনেক রক্ত বেড়েছে একটু সাবধানে কাটো সাইডে দিয়ে ধরো সবসময় মারিয়ম কান্না করতেছে দাও তো আচ্ছা ট্যাংরা মাছগুলো কিনে জিতছি কিন্তু কে সবটি মাছেরই ডিম ডিম আলা ট্যাংরা কিন্তু অনেক মজা লাগে ঠিক না সবগুলোতে তো মানে ডিম আছে যে মাইরে ফেলা দিছিস তাও লড়তেছে ট্যাংরা মাছ লড়ে ট্যাংরা মাছ শিং মাছ টাকি মাছ এগুলো একটু লড়ে আল্লাহ রে আল্লাহ যাক ভালোই হয়েছে ডিমালা ট্যাংরা ঝোল থেকে আনলে ডিমও খাওয়া যাবে ট্যাংরা খাওয়া যাবে অনেক মজা লাগে কিন্তু ডিমালা ট্যাংরা এগুলো আওয়াজও করে সাবধানে কাটো আবার যেন কাটা না ফুটে ওই দিন যে পরিমাণ ইয়ে করছে আমি ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছে হাত কেটে গেছে আর আজকে রক্ত পড়ছে অনেক রক্ত গেছে ওই দিন 3টা ফুটা দিছে তো এই হিসাবে আজকে তো কমই ব্যথা পাইছো ব্যথাও কম পাইছো রক্তও কম গেছে কিন্তু দিলিক পারে কে তে কাটা বিষ আছে না সাবধানে ওই যে ফাল দিতেছে কিন্তু যত সাবধানে কাজ করতে বেশি ডিম পেটে না এই জন্যই বেশি লাভ পারে তোমার মাইয়ার এত অভ্যাস খারাপ হয়েছে মানে কুলে রাখলে ও শান্ত
আর শুয়াইলে কান্নাকাটি শুরু করে দেয়। তো এটা তো ভালো, বাচ্চা পয়দা করছো তুমি, ইয়া করবো না, কুলে রাখবা না। আর কুলে রাখলে আর কোনো কাজ নাই তো, সারাক্ষণ আর তোমার অভ্যাস খুব ভালো, তুমি যে স্পিড খাইতেছো, দেখেন আজকে বাজারে গেছে, আমি কিন্তু স্পিড কিনা দিতে চাই নাই, পরে কাকুলিরে ধইরা, জানে যে কাকুলির কথা তো ফালাইতে পারি না, কাকুলিরে ধইরা পরে স্পিড কিনাইছে, কিনা দেন স্পিড খাইতেছে। মাত্র সিজারটা হয়ে আইছো তুমি, কয়দিন হয়েছে আর তুমি যে স্পিড খাওয়া শুরু করছো? কি যে যাও বাচ্চা হওয়ার পর থেকে তুমি খাইও, তোমার আর মানা এলে কে এমনি খাইবা? যাক আর কয়েকদিন যাক, একটা মাস যাইতে দাও। সিজারটা হয়েছে একটা মাস হয়েছে যে স্পিড খাওয়া শুরু করছো। আর ওই মধুর মারে ডাক দিলে তো পারতো, একটু যে ইয়া করতে, কাকুলের একটু মাছটা কুইটা দিত। কাকুলে না সবার সংসার আসলে নয়, আমার সংসারে তো নন দিতাম না তো। আমার দম লাগতো না, মেডি খাই না, এগুলা খাওয়া ঠিক না। ওই যে কাউসার চাইতেছে দাও এডি দেখে, তুমি আবার ওরে এডি দিতেছো কে কও তো? ওরা আইসক্রিম খাইলাম, এডি খাওয়া দেবো, ঠান্ডা মুন্ডা লাগে যাবো না, আর স্পিড খাওয়া ভালো। ধর তুমি একটু খাও। এরা তো কি কয় কাইতে হয় কাউসার কয়। ওরে কিন্তু আইসক্রিম এনে দিছে, যে এটার মধ্যে আইসক্রিম আসলো, মাত্র আইসক্রিমটা খাইলো, আবার তুমি স্পিড দিলা। শোনো, আমি সবার একটু একটু করে দিচ্ছি, কারণ আমি ওই যে আরেকজন খেয়ে তো অনেক, ও সারাদিন পানি লাড়ে, যে আমাদের যে বৃষ্টি পড়ছে দেখেন, ওই যে ঘরের ভিতরে জগ জগ দিয়ে পানি লাড়তে লাড়তে মানে ঠান্ডা লাগায়, ঠান্ডা না লাগানো পর্যন্ত থামে না। আর ওই যে বাজারগুলো আনছি, বাজারগুলো ওইভাবে রাখছো কে ফালায়া মাইজার ভিতরে ঘরে? ঘুমাই গেছে, ঘুমাইছে মনে হয়। ঘুমাইছে ওর দাদির কোলে। সেই ওই তরকারিগুলো একটু ইয়া করে রাখতো, বাজারতে মাত্র তরকারিগুলো আনলাম, আর দাও ফালায় রাখ। এগুলো তো কাটবো এখন। মাছ ওরে রাখো, গুছা টুসা রাখো, কেমন দেখা যায়। মাছ পয়সা যাচ্ছে না, এই জন্য তাড়াতাড়ি ও জেতা মাছ এটি পয়সা যায় না, লড়তাছে নগদে তোমার কাটা ফুটাই দিল। কেমন করে দাও ওই তো, তাও তো কও যে ওর পয়সা যাবো, দাও কেমনে লড়তাছে। দেখ ধরবে না, এটা তো খুব খারাপ। আপনারা তো বলেন যে ও নাকি সতীনকে ভালোবাসে না, দেখেন সতীনের হাতে কাটা ফুটে গেছে দেখে ও কিন্তু মাছ কুটতে বসছে, ও সিজার করা, তারপরেও আসছে। আমি বলছিলাম যে যে আমাদের এই পাশে মধুরমা নামের এক ইয়ে আছে আর কি, মানে আপু কই নাকি না কি কমো, তো উনি হলে গিয়া ওনারা বললাম, আমি বললাম যে ওনারা ডাক দাও, উনি কুইটা দিব না, কয় না লাগবো না, আমি কুইটা দিতেছি। যে কাকুলি কিন্তু শুয়ে রয়েছে, আর ওই যে ও আইসা পড়ছে মাছ কুটতে। তো সারাদিনে মাছ কাটা হইব তো। যে আস্তে ধীরে কাটতেছো, মনে হয় না আজকে আর এই মাছ কাইটা খাইতে পারবো, খাইতে খাইতে রাইতে হয়ে যাবো গা, এটা শিওর। আমি ট্যাংরা মাছ এগুলো কাটতারি। ও কাটতে পারে না, তারপরে আবার প্রেগনেন্ট, সিজার করা, ওরে দিয়ে মাছ কাটানোটাও ঠিক না, তারপরেও কাটতেছে। এখন কি করবো, কাকুলির অনেক খারাপ লাগতেছে। 4 দিনে 5 দিনেও নাকি রান্না বাড়া করে খাইছে। আর এটা আরেকটা কারণ হচ্ছে, কাকুলির কিন্তু আবার কাটা ফুটাই দিছে, ও 2-3 বার ঘাই খাইছে কাটার, এই জন্য। কিন্তু কাকুলি কিন্তু আগে অনেক ভালো মাছ করতে পারতো, এখন কি যে হয়েছে, ছোট মাছগুলো ওরে দিয়ে বেশি কাটাইতাম, আর হচ্ছে বড় মাছগুলো আমি কাটতাম। আর এখন ওর কি যে হয়েছে, মানে এই কয়দিন ধরে ট্যাংরা মাছ, শিং মাছ কাটতে গেলে শুধু হাতে কাটা ফুটে, তবে 1-2 বার না, আজকে প্রায় 3 বারের মতো কাটা ফুটা খাইলো। খাইয়ে যে শুয়ে রয়েছে, অনেক হাত ব্যথা করতেছে, তো যে পূর্ণিমা করতে বসে। আর আপনারা এখন তো অনেকে কমেন্ট করবে এটা কি মাছ কাটে। কাটো আস্তে আস্তে যাই পারো না, এটা কমেন্ট করবো না, কি কমেন্ট করবো জানো, কবা আপনি একটু করতে পারেন না, বুঝছো, আমার কথা কয়। তারপরে কয় আপনি একটু যে কাঁথাগুলা ধুইতে পারেন না, তেনাগুলা ধুইতে পারেন না, এ মাছ কোটার কথা কব। কাজ কি এগুলা? আমি কি জীবনে ট্যাংরা মাছ কাটছি কও, আমি কেমনে কাটবো? আমি কি জীবনে কাপড় চোপড় ধুইছি কও? তাহলে মনে করো মানুষ যে কি কয় না কয়, হ্যাগো জামাইরা হয়তো হ্যাগরে ধুয়ে টুয়ে দেয়, কুইটা দেয়। কিছু কিছু হাজবেন্ড আছে অনেক বড় ভালোবাসে, ভালোবাসে মনে করো একদম সব উজাড় করে কাজ করে দেয়। তার মানে কি আমি বাসি না? না বাসো, হয়তো মানে তুমি কাজ না করে ভালোবাসে আর কাজ করে দিয়ে ভালোবাসে, ওইটা বুঝাইতেছিলাম আমি। তে রান্না কেরা করবো, কাটতেছো তো তুমি। দেখা যাক। আচ্ছা কাকুলি একটু রেস্ট নেক, ও একটু সুস্থ হোক, এমনি তো ওর শরীর অসুস্থ, তার মধ্যে আবার কাটার গায়ে খেয়েছে, তো একটু শুয়ে ফ্যানের নিচে একটু ইয়ে হোক, স্থির হোক, তারপর তুমি কাটা শেষ করো, রানবো তো ওই, তুমি তো আর রানতে পারবো না। কি বাজার থেকে কাটানো যায় না? না আমাকে এদিকে ছোট মাছ কাইটা দেয় না, তবে ঢাকার এদিকে অনেক জায়গায় কাইটা দেয় ছোট মাছ, বুঝছো। মাছ কাটে তো। দেখি একটা মাছ কুড়ো, দেখি দেখাই তুমি কি স্টাইলের মাছ দেখছো, মাছের পেটে যে ডিম রে, ডিম দেহে শান্তি, সবগুলা মাছের পেটে ডিম। আমি আসলে খালি দেখ তোমার আবার যেন কাটা না ফুটা দেয়, কাটা ফুটা দিলে কিন্তু অনেক বিষ। না এই দেখো কেমন দেখো কেমন ফাল দিতেছে। কাটছো এর আগে কখনো ট্যাংরা মাছ? না আজকে মানে একদিন কাকুলির লগে কাটছিলাম। এই বাবা কোথায়ছে দাবার দো তো, এই দেখো কাছের
আমি ট্যাংরা মাছ খাবো না। কোনো কি সময় কাটতেছো? ট্যাংরা শিং মাছ এটা কাটা কাটতেই তো তোমার 5 মিনিট লেগে যাইতেছে তো আচ্ছা আস্তে ধীরে কাটা, যতটুকু কষ্ট হয়। কইলাম যে মধুর মারে ডাক দাও, দিলেই কেটে দিত। আরে এরা কাজ করতেছে মনে হয়। আচ্ছা হোক, সমস্যা নেই, কাটো আস্তে ধীরে। দেখি কাকুলির কি অবস্থা। ছাই লাগবো একটু ছাই। আমি দেখছিলাম তাই না, তোমার ছাই না দিলাম। এসো টেকনিক পলি দিয়ে ছাই ধরছিলাম, হাত দিয়ে তো ধরা যাবে না, চামিচ টামিচ খুঁজে পাইলাম না। আর পূর্ণিমা কি করছে জানেন, মানে মাছ করতেছে ট্যাংরা মাছ, কিন্তু ট্যাংরা মাছের লেজ না কাইটাই খালি মাথার কাটা কাইটা থুয়ে দিছে। ভুলে গেছি লেস কাটার কথা। মানুষে খালি কয় যে ছোট বউ কি কোনো কাম কাজ জানে না, কিছু জানে না। হ্যাঁ, আগে সংসারে কি কাম করে নাই, আগে কি কাজ করে খায় নাই? সবার প্রশ্ন এইটাই, হ্যাঁ, যে আমি আগে সংসার করছি। আর এটা রিপ্লাই কিন্তু আমরা অনেক দিছি, তাও মানুষ হ্যাঁ, কমেন্ট করে। তো ওই সংসারে কি আমি কাজ করে খাই নাই? সত্যি কথাই, ওই সংসারে কোনো কাজ করেই খাই নাই। ওই যে শাশুড়ি রান্না বান্না ভালো করছে, শাশুড়ি পাইছিলাম, রান্না বান্না সে করতো, আমাকে কাজ করে খাওয়াইছে। আর ও গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, আর আমি চাকরি করতাম, এই কারণে কোনো কাজ আমার করা লাগে নাই। এখন মাসে কব কি যে তাইলে কি এখনকার শাশুড়ি ভালো পান নাই? এখন একটা ভালো, আমি তো কই নাই কোনো সময় যে এটা আমার খারাপ। আমার কপালটা এতটাই ভালো, মানে আমার দুইটা শাশুড়ি অনেক ভালো হয়েছে আমার, মানে আমার লাইফে দুইটা শাশুড়ি আমার মারছে তো ভালো। এটা করে না, এডি কও পরে কিন্তু আবার আমার বকে কয় ভাই দেখেন আপনারা বদনাম করেন। যেটা মা সত্যি বাবা কথা, আমি আমার মার এই কথাটা কইতাম আগে যে তোমার সাথে আমার শাশুড়ি ভালো, তো এখন এই কথাটা কইতে পারবো যে তোমার সাথে আমার এই শাশুড়িও ভালো। দেখেন কাকুলি এখানে এসে কিন্তু ওর মেয়ের সাথে মানে ঘুমায় পড়ছে, কারণ যেহেতু রাত জাগা লাগে, অনেক রাত্রে দেখেছে মারিয়াম উঠে অনেক জ্বালায়, তো সবারই কিন্তু টুকটাক একটু রাত জাগা লাগে, এই জন্য ওর ঘুম কম। মাছটা খুঁটে ব্যথা এখানে শুয়ে আছিল, শুয়ে থাকতে থাকতে দেন ঘুমায় গেছে। পূর্ণিমা, কাকুলি তো ঘুমায় গেছে গা। আজকে কি রান্না বান্না হইব? তাহলে ওই মাছ কোটা হইলে পরে ওরা ডাক দিও, এতক্ষণ একটু ঘুম পারুক নাকি, ঘুমায় উঠলে ভালো লাগবো।